একটা স্বাধীন ভূখণ্ড পাওয়া, একটা স্বাধীন রাষ্ট্র গঠন করা এতটাও সোজা না। যতটা আমরা বলি আমরা স্বাধীন হয়েছি, কিন্তু সত্যিকার অর্থে স্বাধীন হয়েছি কি? আমরা যে স্বাধীনতা পেয়েছি, যে রাষ্ট্রটা পেয়েছি 1971 সালে লক্ষ লক্ষ শহীদদের বিনিময়ে, সেই স্বাধীনতা অনেকেই পায়নি। বেলুচিস্তান তার জ্বলন্ত উদাহরণ। 1948 সাল থেকেই তারা স্বাধীনতা চাচ্ছে, কিন্তু স্বাধীন হতে পারেনি। তারা এখনও সংগ্রাম চালিয়ে যাচ্ছে মানবাধিকারের জন্য, একটা স্বাধীন রাষ্ট্রের জন্য। অতি সম্প্রতি একটা বক্তব্য আমার চোখে পড়েছে, শুনে মর্মাহত হয়েছি। কেন উনি এই বক্তব্য রাখলেন? ওই বক্তব্যে উনি উল্লেখ করেছেন বাঙালিদের কথা। আমরা বাঙাল নই, আমরা বেলুচ। আমরা আমাদের শহীদদের মনে রাখতে চাই বা আমরা মনে রাখবো। হাজার হাজার দর্শকদের সামনে উনি এই কথাটি বলেছেন। আমার হৃদয়ে ভেঙে গেছে। কেন উনি তাদের জনগণকে উৎসাহিত করতে আমাদের নেতিবাচকভাবে তুলে ধরলেন? তার নাম মাহারাং বেলুচ, নারী নেত্রী, পেশায় একজন চিকিৎসক, মানবাধিকার সংগঠনে কাজ করেন এবং এখন রাজনীতিবিদ। তার বাবা আব্দুল গাফফার বেলুচিস্তান লিবারেশন আর্মির একজন সদস্য ছিলেন। যখন উনি করাচিতে ডাক্তার দেখাতে যান, ঠিক তখনই পাকিস্তানি প্রশাসন তাকে আটকিয়ে দেয়। 2 ডিসেম্বর 2009 সালে ঘটনা বলতেছি। মাহারাং বেলুচ 2011 সালের জুলাই মাসে তার বাবাকে ফেরত পান, জীবিত নন, মৃত। তখন মাহারাং বেলুচের বয়স ছিল 16। আমি 2009 এবং 11 সালে কথা বলতেছি, এখন 2025। সেদিনে সেই কিশোরী আজকের চিকিৎসক এবং নারী নেত্রী, যিনি এই বেলুচিস্তানকে এক করেছেন। 2023 সালে উনি একটা লং মার্চ ঘোষণা করেন বেলুচিস্তান থেকে ইসলামাবাদ। 1600 কিলোমিটার এই লং মার্চে হাজার হাজার লক্ষ লক্ষ নারী এবং পুরুষ বেরিয়ে আসে। উদ্দেশ্য জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা যে বেলুচিস্তানে স্বাধীনতা খর্ব হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বিশ্ববাসী দেখো, আমরা পথে নেমেছি। আমাদের বেলুচের পক্ষে কথা বলেন, বেলুচিস্তানের মানুষের পক্ষে কথা বলেন। দেখুন, উপমহাদেশে নারী নেতৃত্বের একটা অনন্য উদাহরণ রয়েছে। তারা যে নেতৃত্ব জানে, নেতা হিসেবে নিজেদের প্রকাশ করতে পারে, তার জ্বলন্ত উদাহরণ এই মাহারাং বেলুচ। আরও অনেক নারী নেতৃত্ব রয়েছে, আমাদের দেশেই রয়েছে। এই মাহারাং বেলুচ উনি এক জনসভায় ভাষণে উদ্ধৃতি দিয়ে বলেন যে আমরা বাঙাল নই, আমরা বেলুচ, আমরা আমাদের শহীদদের ভুলে যেতে পারি না। কেন এই কথা যিনি বললেন? অতি সম্প্রতি আমরা দেখেছি রাষ্ট্রের পর্যায় থেকে বা জাতিগত পর্যায় থেকে আমরা পাকিস্তানের কথা বেশি বলতেছি। সব কিছু ভুলে তাদের সঙ্গে বন্ধুত্ব করার কথাই চিন্তা করতেছি। বন্ধুত্ব খারাপ কিছু নয়, কিন্তু কী ইঙ্গিত করেছেন উনি? আমরা কি 1971 সালের শহীদদের কথা ভুলে গেছি? কোনো না কোনোভাবে তাদেরকে আমরা দূরে সরে দিচ্ছি, অথবা এই যে পাকিস্তানের প্রতি আমাদের আস্থা ফেরানোর চেষ্টা, সেটিকে কি উনি ইঙ্গিত করেছেন? উনি বলতে চেষ্টা করেছেন যে পাকিস্তানের সঙ্গে আজও আমরা দূরে সরে থাকার চেষ্টা করতেছি, স্বাধীন হতে চেষ্টা করতেছি। সেই পাকিস্তানের সঙ্গে তোমরা এত সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেছো, সেই পাকিস্তান সেই পর্যায়ে যায়নি, বন্ধুর পর্যায়ে যায়নি যে আপনাদের বন্ধু হতে পারে, যে পাকিস্তান থেকে আপনারা একদিন পৃথক হয়েছিলেন, যেখানে আমরা এখনও পৃথক হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছি। কিভাবে আপনারা এখন ওই পাকিস্তান থেকে পৃথক হয়ে আবারও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতেছেন আত্মবিশ্বাস নিয়ে। সত্যি কি আমাদের আত্মবিশ্বাস কি বেড়ে গেছে? উনি কি বোঝাতে চেয়েছেন এই মাহারাং বেলুচ, যিনি নেতৃত্ব দিচ্ছেন এই বেলুচিস্তানের? একদিন এই বেলুচিস্তান স্বাধীন হবে কি হবে না সেটা আমরা ভবিষ্যতেই দেখব। তবে জাতিগতভাবে বেলুচিস্তান চায় পাকিস্তান থেকে পৃথক হতে। 1948 সাল থেকেই তাদের সংগ্রাম শুরু হয়েছে। সেই সংগ্রামের এখনও পূর্ণতা পায়নি তারা। জাতি হিসেবে আমরা গর্বিত, আমরা খুব অল্প সময়ের মধ্যে স্বাধীন হতে পেরেছি, যেটা কারো কারোর জন্য দুঃসাধ্য এবং দুঃস্বপ্নের ব্যাপার। অনেক সময় বলি আমরা স্বাধীন হয়েছি, কিন্তু পরিপূর্ণরূপে স্বাধীন হইনি। এই পরিপূর্ণ স্বাধীন হওয়া কাকে বলে? যেটা বেলুচিস্তান চাচ্ছে সেটাকেই? না আমরা স্বাধীন হওয়ার পরও আমাদের স্বাধীনতাকে কটাক্ষ করে পরিপূর্ণরূপে স্বাধীন হতে চাচ্ছি? কোনটা? ধন্যবাদ সবাইকে।